ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে আজকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, মহালৌরী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল উত্তর ভারতে। দ্বিতীয় প্রশ্ন, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। তৃতীয় প্রশ্ন, আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 4 নম্বর প্রশ্ন আছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 1-5 নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। 1-6 নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 23 বছর। 1-7 জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইয়ে। 1-7 দাগ বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন কার্জন। দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। এটা বেমানান কোনটা হবে? দয়ানন্দ সরস্বতী। 2-2 নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, তিতুমির, বাহাদুর শাহ জাফর। তিতুমির। 2-3 কর্নওয়ালিস, জন শোর, ফিলিপ ফ্রান্সিস ও থমাস মনরো। এর মধ্যে কর্নওয়ালিস হচ্ছে বেমানান। 2-4 বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, আনন্দমোহন বসু। বেমানান হচ্ছে আনন্দমোহন বসু। 3-1 টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। এটা ঠিক। 3-2 দাগে নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। এটা ভুল, মানে মিথ্যা। 3-3 নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন। এটা মিথ্যা। 3-4 ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল ত্যাগী কিংসফোর্ডকে মারতে গিয়েছিল। সত্য। দেখো 4-এ বলছে স্তম্ভ মেলাও। 4-এর প্রথম প্রশ্ন আছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ হচ্ছে সিধু ও কানহো। ডি। 2 মিত্র মেলা, এটা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট হচ্ছে নীল বিদ্রোহ। আর ব্রাহ্ম সমাজ হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী। 5-এর প্রথম প্রশ্ন, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। 5-2 অবশিল্পায়ন কাকে বলে? বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ধীরে ধীরে ভারতের দেশীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। ভারতীয় দেশীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে। 5-3 নব্যবঙ্গ কারা, তাদের উদ্দেশ্য কী ছিল? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিলেন। তাছাড়া জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। এখান থেকে এই পর্যন্ত। 5-4 ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? দেখো উত্তরটা। এখান থেকে এই পর্যন্ত। 5-5 সভা সমিতির যুগ কাকে বলে? সভা সমিতির যুগ কাকে বলে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5-6 হিউম ডাফলিন ষড়যন্ত্র তত্ত্ব কী? দেখো উত্তরটা এখান থেকে পর্যন্ত। 6 নম্বরের প্রথম প্রশ্ন, সম্পদের নির্গমন কী? দেখো উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6-2 কৃষির বাণিজ্যিকরণ বলতে কী বোঝো? দেখো উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। 6-3 মহারানী ঘোষণাপত্র কী? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6-4 স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? দেখো উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6-5
1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। এখান থেকে এই পর্যন্ত। 6 বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? এখান থেকে এই পর্যন্ত। 7 প্রথম প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কী ছিল? এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো। এখান থেকে এই পর্যন্ত। 7.2 সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এখান থেকে এই পর্যন্ত। 7.2 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল? উত্তরটা দেখো এখান থেকে। এই পর্যন্ত। আরেকবার দেখে নাও। সাথে 3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো। এখান থেকে এই পর্যন্ত।